দর্শক, এখন কথা বলছি জসিম সাহেবের প্রতিবেশী জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলামের সাথে। আপনি তো জসিম সাহেবের খুব কাছের প্রতিবেশী, খুব কাছ থেকে জসিম সাহেব এবং তাদের যে পরিবার, সেই পরিবারের পথ চলাটা দেখছেন। আপনার কাছ থেকে আসলে এই বিষয়টা সম্পর্কে জানতে চাচ্ছি। প্রথম যে সময় আমরা বুঝতে পারিনি, জি, তখন কিন্তু আমাদের খুব খারাপ লাগতো। যেমন ধরেন প্রতিবন্ধী ছেলে এই যে ব্যাক সাউন্ডগুলো যেগুলো করে, যেমন আমার নাম ধরে ডাকে, যেমন বিভিন্ন কথা বলে, তখন কিন্তু খারাপ লাগতো। যখন আমরা বুঝতে পারলাম আসলে এটা, সে তো তার বাচ্চা সুলভই হবে, কারণ সে তো আমাদের থেকে ব্যতিক্রম, এবং উপলব্ধি করতেছি যে আমার যদি দুটো বাচ্চা এরকম হতো তাহলে আমরা কী করতাম। আমার মনে হয় সবাইকে, শুধু আমাদের এই প্রতিবেশী জসিম সাহেবই না, যত প্রতিবন্ধী আছে আমাদের পৃথিবীতে, সবাইকে সহযোগিতা করা উচিত। তারা যে জীবন যাপনটা করে, এই জীবন যাপন করাটা আপনার কাছে কেমন মনে হয়? না, এটা তো খুবই কষ্ট লাগে। যেমন আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে নিয়মিত, খেলাধুলা করতেছে, পড়াশোনা করতেছে, কিন্তু তার বাচ্চা দুটো ব্যতিক্রম, এটা তো খুবই কষ্টকর। দীপ্ত মহির মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে, সেই পরিবারগুলোর পাশে যারা থাকবেন, যে প্রতিবেশীরা থাকবেন, যে সহকর্মীরা থাকবেন, তারা তৌহিদ সাহেব এবং তৌহিদ সাহেবের মতো যে সহমর্মী মন মানসিকতাপূর্ণ মানুষগুলো আছেন, প্রতিবেশী, সহকর্মী, তাদের মতো করে একটু ভাববেন, তাদের মতো করে একটু অনুভব করার চেষ্টা করবেন, তাদের মতো সহমর্মী হয়ে পাশে এসে দাঁড়াবেন। তাহলে হয়তো আমাদের দীপ্ত এবং মহির পরিবারগুলোর মতো যে পরিবারগুলো আছে, তাদের পথ চলাটা একটুখানি হলেও সহজ হবে।